আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা ফটো ভিউয়ার সফটওয়্যার সম্পর্কে বলব, যেটা দিয়ে আপনারা খুব স্মুথলি যেকোনো ধরনের ফটো ভিউ করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন এবং ডিজিটাল প্রিন্টের রেডি জন্য এটা এডিট করতে পারবেন। ওকে, সরাসরি আমরা এখন গুগলে চলে যাই। গুগলে আসার পর যদি আমি এখানে পিকাসা দিয়ে সার্চ করি, গুগলের প্রোডাক্ট ছিল। গুগল এইটাকে কি করছে, যদি আমি এই লিঙ্কটাতে যাই, তাদের ক্লাউড অ্যাপ্লিকেশন আছে। গুগল পিকাসা সফটওয়্যারটাকে তাদের ক্লাউড যে অ্যাপ্লিকেশন আছে গুগল ফটোস, এটাতে মুভ করে ফেলছে। বাট এটা অনেকেই এখনো ব্যবহার করে। আমি নিজেও এটাকে ব্যবহার করি, যার জন্য আমি আপনাদেরকে প্রেফার করব যে এটা ব্যবহার করার জন্য। কারণ এটা যখন আমি ইনস্টল করব, বাকি ফিচারটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। পিকাসা সফটওয়্যারটা কি, আমরা যদি উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়াতে আসার পর এখানে দেখতে পারতেছেন আমরা, পিকাসা ওয়াজ এ ক্রস প্ল্যাটফর্ম ইমেজ অপটিমাইজার অ্যান্ড ইমেজ ভিউয়ার ফর অর্গানাইজিং অ্যান্ড এডিটিং ডিজিটাল ফটোস। তার মানে আপনারা এটা ফটো অপটিমাইজ করতে পারবেন, ফটো ভিউ করতে পারবেন এবং ফটো খুব স্মুথলি এডিট করতে পারবেন। এটা ৩টা প্ল্যাটফর্মের জন্য তৈরি করা হয়েছে। তো আমি যদি এই ট্যাবটাতে আসি, এখানে গেলে দেখতে পারবেন এটা উইন্ডোজ, ম্যাক ওএস এবং এলজি স্মার্ট টিভি যে আছে এটার জন্য তৈরি করা হয়েছিল। এটার রিলিজ ডেট 2015 সালে এবং এটার লেটেস্ট ভার্সন ছিল 3.9। এটা যদি আপনারা ডাউনলোড করতে চান, গুগলে সার্চ করার পর আপনারা দেখবেন যে এটা গুগল মুভ করে নিয়ে গেছে। তাহলে আপনারা এখানে এটা পাচ্ছেন না। তার মানে আপনারা এটা কোনো থার্ড পার্টি যে সফটওয়্যার প্ল্যাটফর্ম আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। চলুন আমি এটাকে ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরে কি কি ফিচার রয়েছে। আমি গুগলে চলে গেলাম। যাওয়ার পর আমি যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা দিয়ে এখানে সার্চ করব। আমি এখন এন্টার দিব। এন্টার দেওয়ার পর প্রথমে একটা লিঙ্ক চলে আসছে। আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সেভ করার জন্য অপশন চলে আসছে। আমি এটাকে সেভ করে দেই। ওকে, আমার সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। আমার সফটওয়্যারটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসছে ইনস্টলার ফর পিকাসা। ইয়েস করে দিলাম। এগ্রি। ইনস্টলে ক্লিক করলাম। ফিনিশ। সফটওয়্যারটা এখানে ওপেন হয়ে গেছে। আপনারা যদি চান আপনার ফুল কম্পিউটারের ইমেজ এইটার মাধ্যমে দেখতে পারবেন, যদি এই অপশনটাতে ক্লিক করে আপনারা কন্টিনিউ করেন। আমি জাস্ট ডকুমেন্টের যে ইমেজগুলো আছে সেগুলো শো করতে যাচ্ছি। আমি এটাতে ক্লিক করে দিলাম, দেন এখানে কন্টিনিউ করে দিলাম। কি কি ফাইল ফরম্যাট আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে যাচ্ছেন, এখানে সবগুলো ফাইল ফরম্যাট সিলেক্ট করা আছে। আমি জাস্ট ফিনিশ করে দিলাম, দেন নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এটাকে ক্লোজ করে দেই। ওকে, এখানে কোনো ফটো দেখাচ্ছে না। এখন আমি যদি আমার কোনো ফটো ওপেন করি, এটাকেও ক্লোজ করে দেই। আমি সবকিছুই ক্লোজ করে দিচ্ছি। আমি আমার একটা ফটোর ফোল্ডারে যাই, চলে আসি আমার একটা ফটোর ফোল্ডারে। আমি এখন এই যে ইমেজটা দেখতেছেন এটাকে ওপেন করি। এখন বলতেছে আমি কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ইমেজটা ওপেন করব। এটাকে সিলেক্ট করলাম, অলওয়েজ দিয়ে দিলাম। দেখুন একটা সুন্দর ওভারলের মধ্যে আমার ইমেজটা চলে আসছে এবং আমি যদি মাউসের স্ক্রলটা এরকমভাবে আপ করতে থাকি, দেখুন এটা কিন্তু জুম হচ্ছে এবং ডাউনের দিকে যদি নিয়ে যাই তাহলে এটা কিন্তু জুম আউট হচ্ছে। আমি যদি নেক্সট ইমেজটা দেখতে চাই এখানে ক্লিক করব। আর আমি যদি চাই একটার পর একটা ইমেজ শো করবে, আমি জাস্ট এইখানে ক্লিক করে দেব। দেখুন একটার পর একটা ইমেজ চলে আসছে। এক্সিট করে দেই। আমি এখন ইমেজ এডিট কিভাবে করব, আমি জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পর নিচে যে অপশনটা আছে এডিট উইথ পিকাসা, এটাতে ক্লিক করলাম। দেন আমি এইখানে ক্লিক করে দেই, কন্টিনিউ। সিলেক্ট অল দিয়ে ফিনিশ করে দেই। এখানে আমার সবগুলো ইমেজ কিন্তু লোড হচ্ছে, কারণ এই ফোল্ডারটা আমি চাচ্ছি আমার এখানে শো করুক। আমি যে ইমেজটা ওপেন করেছিলাম ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখুন এডিটের জন্য অনেকগুলো অপশন চলে আসছে। আমি এই অপশনটাতে যাই। আপনারা চাইলে এই অপশনগুলো আপ ডাউনের মাধ্যমে ছবির ইমেজের যে লুকগুলো আছে এগুলো পরিবর্তন করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা আপনাদের নিজের মতো করে এই ছবিগুলোকে এডিট করতে পারবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই। তো দেখুন খুব সহজে কিন্তু আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারতেছেন। অ্যাপ্লাই চেঞ্জেস দিয়ে দিলাম, কারণ আমি ওই ইমেজটাকে এডিট করতে যাচ্ছি, যার জন্য অ্যাপ্লাই চেঞ্জেস অপশনটা চলে আসছে। এখানে গেলে আপনারা আরো অনেকগুলো অপশন পাবেন, ফ্রেম অ্যাড করতে পারবেন। তো দেখতেই পারতেছেন কত সুন্দর করে ফ্রেমটা অ্যাড করতে পারতেছেন। এই পিকাসা সফটওয়্যারটা আপনারা চাইলে গুগলে সার্চ করার মাধ্যমে লিঙ্কটা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সেও এই ইমেজের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।